যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চাহে কাঁপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চাহে কাঁপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও কত নিরুপায়। লা 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 la 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 la. हम हैं, ये हमारा गाड़ी है, ड्राइवर है, हम 3 लोग हैं, ये हमारा कंप्यूटर है। गुड मॉर्निंग কক্সবাজার। আজকে আমাদের কক্সবাজার সেকেন্ড ডে। এই যে আমরা এখন মেরিন ড্রাইভ রোডের মধ্যে আছি। মেরিন ড্রাইভ রোডের যে ভিউ, মেরিন ড্রাইভ রোডের যে ভিউটা সাধারণ একটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র হলো কক্সবাজার। তো ওই দীর্ঘতম সমুদ্রের দীর্ঘতম মেরিন ড্রাইভ হলো এই কক্সবাজার মেরিন ড্রাইভ। এই রোডটার অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। তো এখন আমরা আসছি জানুয়ারি, আজকে জানুয়ারির 22 তারিখ। তো এখনও এইখানে মেরিন ড্রাইভ রোডে বা কক্সবাজারের মধ্যে যে পরিমাণ গরম, মানে ঢাকার তুলনায় এখানেও অতিরিক্ত গরম। যেখানে এখনও 24-25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর যেখানে ঢাকায় 18-17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো যাই হোক, গরম হোক যাই হোক, শীত বর্ষা, যারা ট্রাভেলার যারা ট্যুর করে তাদের শীত বর্ষা গরম তারা ছুটে যাবে। এটাই হলো ট্রাভেলার তাদের জীবন। তো অসাধারণ এই ভিউ দেখতে দেখতে আপনারা আমাদের সাথে চলুন ইরানি হিমছড়ি মেরিন ড্রাইভ। রাস্তার এই পাশে ডান পাশে হলো সমুদ্র, বাম পাশে হলো পাহাড়, আর এটা হলো আমাদের সেই মেরিন ড্রাইভ। সমুদ্র, ডান সাইডে সমুদ্র দেখা যাচ্ছে, আর এই যে বাম সাইডে পাহাড়। আর এই রোডটা অনেক আগে করা, তো রোডটা অনেক চিপা, নতুন করে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রোড বড় করা হবে। এই রোডে কিন্তু অটো, বাইক, জিপ, প্রাইভেট কার এগুলোই চলাচল করে, নর্মালি বাস চলাচল করে না। তো এদের জন্য এই মেরিন ড্রাইভ, অবশ্য ভবিষ্যতে মধ্যে এই মেরিন ড্রাইভ রোডের যে কাজ চলতেছে ওই কাজ শেষ হওয়ার পরে হয়তো মানে আগে চলতো বাসগুলো, মানে রিসেন্টলি কয়েক বছর যাবত এটা অফ করে দিচ্ছে। আবার নতুন করে রাস্তা বড় করার পর হয়তো এই মেরিন ড্রাইভ রোডের আবার বাস চলবে। তো এখন এখান থেকে
অসাধারণ একটা মাথা নষ্ট। মানে এই রোডটার মধ্যে দিয়ে আসলে মানে মন অটোমেটিক ভালো হয়ে যায়, এত ভালো লাগে এই মেরিন ড্রাইভ রোডটা। মেরিন ড্রাইভ রোডের অনেকগুলো ইতিহাস আছে বা অনেক কিছু, মানে নর্মালি যারা কক্সবাজার আসে তাদের যদি মেরিন ড্রাইভ রোডে ট্যুর কেউ না করে বা না আসে তাদের কক্সবাজার ট্যুরই দিতে হয়। আর এই মেরিন ড্রাইভ রোডের সবচেয়ে মজার ফিল হলো কেউ যদি বাইক নিয়ে চলতে পারে, বাইক নিয়ে চলাচল করতে পারলে মানে কী বলবো, অসাধারণ। আমার হয়তো আমি ট্যুর গাইড হিসাবে আসছি, এখন একটা বড় ট্যুর অর্গানাইজ করে নিয়ে আসছি, তা আমার সম্ভব হয় না, চাইলেও আমি বাইক নিয়ে এখানে ঘুরতে পারবো না, কারণ আমার সাথে আরও অনেক লোকজন আছে। তো যারা সিঙ্গেল আসে, দু একজন ফ্রেন্ড সার্কেলের মিলে আসে, তারা কিন্তু অবশ্যই ইজিলি একটা বাইক নিয়ে মেরিন ড্রাইভ রোডে যদি ট্যুর করে তাদের কক্সবাজার ট্যুরটা একদম স্মরণীয় হয়ে থাকবে সবসময়। তো যাই হোক, মনের আশা শুধু মনেই রেখে গেছে, একসময় হয়তো ইনশাল্লাহ পূরণ হবে। হ্যাঁ, ঝাউবনগুলো আমার কাছে অনেক ভালো। ঝাউবন মানে যে একটা মানে কক্সবাজারের এই ঝাউবনটা হলো সবচেয়ে ভালো আকর্ষণীয়, অনেক বড় বড় এই গাছগুলো, প্রায় অনেক বছর হয়েছে, অনেক পুরাতন গাছ। তো দেখতে দেখতে আমরা আইসা পড়ছি প্রায় হিমছড়িতে। হিমছড়ি এখানে একটা স্পট আছে, একটা বিচ আছে এখানে। এই যে এই যে রাস্তা দুই পাশে দেখা যাচ্ছে অবস্থা, এই গাড়ি আর গাড়ি, হ্যাঁ এইগুলো সব রিজার্ভ করা গাড়ি, অটো থেকে শুরু। এটাই মেরিন ড্রাইভ রোড। এই যে হিমছড়ি পর্যটন কেন্দ্রে আমরা ঢুকতেছি। তো এই যে আশেপাশে এটা বাজারের মতন তারা দোকান পাট এদিকে করা আছে। তো আমরা এই যে সামনে সামনে দেখা যাচ্ছে সামনে হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম। এই জায়গাগুলো একটা সময় ফাঁকা ফাঁকা ছিল, এখন অনেক কিছু করে ফেলছে। তো এখানে ঝর্ণাও আছে একটা ছোটোখাটো, আর এটা পুরোটা বাজার, এখানে টিকিট কাউন্টার। এই যে হিমছড়ির পাহাড়ে আমরা উঠতেছি, এটা উপরে অনেক বছর পর আমি যে এদিকে উঠতেছি হিমছড়ির পাহাড়ে। এখান থেকে যে একটা ভিউ দেখা যায়, এই যে হিমছড়ির এই পাহাড়, সিঁড়িগুড়া দিয়ে আসতে মানুষের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এই রোদের মধ্যে উঠতে আমারই খুব কষ্ট হয়েছে, মানে সিঁড়িগুলো অনেক উঁচা উঁচা। এদিকে এদিকে একটা সিঁড়ি আছে, এদিক দিয়ে উঠা যায়, ঠিক আছে, যাওয়া যায়। ঘুরতেছে সবাই, এত পর্যটক, এত লোক আসছে, মানে পাড়া দেওয়ার মতো জায়গা নেই। সহজ না, অনেক কষ্ট, যারা ট্রেকিং করে তারা বুঝে। পাহাড় একটা ভিউ, নর্মালি যে পাহাড় এই সমুদ্র। কক্সবাজার একটা ভিউ, হিমছড়ি থেকে প্রত্যেকটা মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা 120 টাকাই দাম, বিচ্ছি বিচ্ছি বিচের মতো দাম। ও অনেক বছর পরেই পার উঠলাম। ওই যে নিচে কিছু স্পট আছে, ওই যে নিচে বসার, রিস্ক নেওয়ার, আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। এই পাশে উপরে পাহাড়, ওই কাপড়, এই যে ভিউগুলা সেই মাথা নষ্ট। এখান থেকে কত সুন্দর লাগে। এইদিকে দোকানে খাবারের, যে সমুদ্র, যেখানে সমুদ্রটা ছিল। এই শরীফ এদিকে এদিকে, এই সমুদ্র
এত পর্যটকের ভিড়। এই যে এর একটা সেলফি পয়েন্ট, আমরাও যাই। সবাই প্যানোরামিক একটা ভিউ। এই জায়গাগুলো যে অস্থির। জায়গাটা ভালো লাগতেছে। রাস্তাগুলো খুব স্লিপারি। এই জায়গা থেকে সুন্দর লাগে, এই জায়গা থেকে অস্থির। খালি বলো চশমা দেন, চশমা দেন। এই যে ভিউ ভাই, নিবিড়ের কাজ হচ্ছে শুধু ফিমেলের ছবি উঠানো। হ্যাঁ, আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালালে যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? যদি দিশে হারায় ইশারাতে ঢুকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চাহে কাঁপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চাহে কাঁপেতে জমে নীরবতা, তবে বুঝে নি কত নিরুপায়। লা 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 সবাই মিলে একটা জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে পাগল বানাইল। জানি কি পাগল করিল, শয়নের স্বপনে দেখি আসিল এক বন্ধুর গ্যাং, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, কাফেলা এলো। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন।
নেমে যেতেছে নিচে। এগুলো এই নামো সাদ্দাম তাড়াতাড়ি। এটার উপরে কি যে আছে এটা মানুষ চাইলে বুঝতে পারবে। অনেক মজা, অনেক মজা, মজা উপরে যায় অনেক মজা। 150 35 টাকা টিকিট কাইডে আছে, মজা না মিয়া। 150 টাকার শরবত যেরকম খাইবো 35 টাকা টিকিট দিয়েছে আমার। এটা হলো কলেজ। কি একটা পরিস্থিতি এখন। হ্যাঁ, আমরা টিম মেম্বার মিলে আসছি, সব মিলে সব কিছু ঘুরে টুরে আমরা এখন আপাতত হিমচুর দিকে রওনা দিছি। এখন আমি হাইটে যেতেছি, আমার সব টিম মেম্বার অটো দিয়ে গেছে, এখন আমার সিট হয় নাই, এখন আমার হাঁটাই পথ। তো খারাপ লাগতেছে না অবশ্য, মানুষ বাইক দিয়ে ঘুরে মজা পায়, অটো দিয়ে ঘুরে মজা পায়, জিপ গাড়িতে ঘুরে মজা পায়, আর আমি হাইটা কোক খাইতে খাইতে ঘুরে ঘুরে মজা পাইতেছি মেরিন ড্রাইভ। যাক, আমার ভালোই লাগতেছে যে উঠতে পারলাম না বা জায়গা হলো না, ঠিক আছে। আগে হলো আমার টিম মেম্বারদের রেসপন্সিবিলিটি, তাদের নিজ দায়িত্বে নিয়ে পৌঁছানো যাওয়া, এটা হলো আমার রেসপন্সিবিলিটি। তো তাদের আমি আগে পাঠাইছি, তারা যাক, আর আমি হাঁটতে হাঁটতে যাই। হ্যাঁ, দেখা যাক কত দূর যাওয়া যায়। আর অবশ্য আমাকে নেওয়ার জন্য আবার আসবে তারা, আমি যতটুকু পারি সামনে আগাইতেছি। তো ভালোই, অসম্ভব বলতে বলতে রোদটাও অনেক বেশি লাগতেছে, মানে রোদের তাপমাত্রাটা অনেক বেশি, মানে মনে হইতেছে কি গ্রীষ্মকাল এরকম একটা কাজ, যে চৈত মাসে রোদের মতন এরকম একটা অবস্থা। পাহাড়টা এই পাশে পাহাড়, এটা মেরিন ড্রাইভ রোড, আর এটা সমুদ্র, আর এই যে আমি। তো দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। আমার সবথেকে ভালো লাগে যে ঝাউবনগুলো, এটা সেই একটা অস্থির একটা জায়গা। মানুষ যার যার মতন বাইক চালাইতেছে, হ্যাঁ, যে যার মতন ইচ্ছা গাড়ি টানতেছে। আরে ভাই, এই জায়গায় আসলে মানে সবারই মানে নিজ ইচ্ছা মতন স্বাধীন। কক্সবাজারে এরকম একটা জায়গা যেখানে আইসা মানুষ কখনো বোরিং ফিল করে না। দুনিয়ার কখনো কোনো মানুষ আইসা বলতে পারবে না যে মানে এই জায়গাটা আসলে একটা বোরিং জায়গা, বোরিং প্লেস, আইসা কোনো মজা পায়নি, এবং ভালো লাগে না। এরকম একটা জায়গা যেখানে মানুষ আইসা স্যাটিসফাই, কখনো কেউ বলে না আরে ভাই চলে যাই, হ্যাঁ ভালো লাগতেছে না। মানে কেউ আসলে একদিনের বা 2 দিনের জন্য কেউ যদি আসতে চায়, সে আইসা বলে আরে না চলে যাব, আর 2-1 দিন চলে যায়। আমাদের আজকে হয়তো রাত 9টার দিকে বাসে আমরা উঠবো, ওটা হয়তো ঢাকার দিকে আজকে আমাদের রওনা দিবে। তো আজকে আমাদের টিম মেম্বার সবাই বলতেছে যে ভাই আরেকটা দিন থাকা যায় না, বা আর কোনোভাবে ম্যানেজ করা যায় না। এটা তো আর চাইলেই সম্ভব না, আর চাইলেই কখনো করা যাবে না। হ্যাঁ, কারণ সব কিছু একটা সিস্টেম ওয়াইজ থাকে, সব কিছু হোটেল থেকে শুরু করে গাড়ি ভাড়া, আর যারা আসছে আমাদের সাথে টিম মেম্বার তাদের ছুটি নিয়ে মানে ওইভাবেই প্যাকেজটা করা হয়েছে, ওইভাবেই ডেটটা দেওয়া হয়েছে। তো এখন চাইলেও আমরা নিজের মনকে বুঝাইতে হবে যে আরে না, আমাদের তো কক্সবাজার ট্যুর শেষ, আমাদের এখন যেতে হবে। তো যাই হোক, কি আর করার, সব কিছু ভালো, সব ভালো যার শেষ ভালো তার। তাই আমরা ঘুরতেছি ফিরতেছি, আজকে প্রায় আমাদের সবগুলো স্পট আমরা ঘুরে কভার করে এখন আমরা ইনানিতে যাচ্ছি। ইনানিতে যে ইনানিতে ওইখানে যে পাথর বীজগুলো আছে ওইখানে ছবি টবি তুইলা, কাঁকড়া বীজ আছে ওইগুলো ছবি টবি তুইলা যাব। আরেকটা জিনিস, যেখানে হিমচুরিতে যে ইয়াটা বলতেছি, যে আগে সিস্টেম ছিল যে কেউ যদি ঝর্ণাতে যাইতে চায়, ঝর্ণাতে গেলে টাকা লাগে, এখন ওই পাহাড়ে উঠতে গেলেও টাকা লাগে, 35 টাকা করে নিতেছে পার পার্সন লোক। তো ওই হিসাবে আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, 35 টাকা করে যে এই পাহাড়ে ওঠা অনেক বেশি মনে হয়েছে। তো এটা টিকিট প্রাইসটা আরও কম রাখা উচিত ছিল, হয়তো 20 টাকা রাখলে মানে ঠিক আছিল। আমি জানি এটা কি সরকারি কোনো রুলসে বা কেউ করছে কি না, নাকি তারা এটা চাঁদাবাজি করে এটা করছে। আর এখানে একটা জিনিস কি ভাই, কক্সবাজারের সিন্ডিকেট অনেক বেশি, ঠিক আছে। সিন্ডিকেট মানে অনেক বড় সিন্ডিকেট, যা বলবে তাই, তারা যা বলবে তাই, ইয়ার উপরে বা ইয়ার বাইরে কিছু হবে না। তো এটাই কি আর করার, আমার সিন্ডিকেট। এই যে আমি একটা কোক কিনছি, এটার দাম যেখানে আমরা 25 টাকা করে কিনি, হ্যাঁ 25 টাকা করে 25 টাকা করে কেনার পর আমার থেকে 30 টাকা রাখছে। কেন? যে 5 টাকা রাখে তাদের বেশি, এই যে এই জায়গায় কী কারণে 5 টাকা বেশি রয়েছে সেটা সে বলে না, বা কী আর বলতেছে ভাই বেশি রাখতে হবে বেশি। এখন আমার তো খাইতে হলে তো এই বেশি দিয়ে খেতে হবে, কী আর করা, যাক কিনলাম। তো এই জায়গায়
জায়গাটা অস্থির লাগে। ও আমি অনেক দূর হাইটে উঠছি। আচ্ছা আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন, দেখতে থাকেন। আমরা মেরিন ড্রাইভে টাঙ্কি ছোট দেয় ভাই কি অবস্থা, কিরকম লাগতেছে মেরিন ড্রাইভে আমরা বাইক নিয়ে? মেরিন ড্রাইভে বাইক নিয়ে এটা তো মানে এখন কথা হলো আপনি একটা লই না জমতো আমরা তো একটা লই মানে জম্বো বাইক দেখছো কি একটা অবস্থা আমার। এই আমি অটো রাইখা এই আমার ওইটা আইডা নাই খাইতেছে, তাহলে বুঝো আমি বাইকটা নিয়ে অনেক এমনি চালাইতাম। কে অটো কি হয়েছে? আরে অটোর কাহিনী হইলো যে ওরা অটো ওই যে 4-5 জন 2-1 জন লয়ে গেছে গা, ওই যেগুলো বেশি হয়েছে অনেক ওই যে অটো তো বেড়ে দিতেছে। আরে যাই হোক, এই যে বাইকের ফিল লইতে পারতেছে অনেক। ওই মামলার একটা ফিল লয়েন, মামলা কি মামলা মামলা দেয় মামলা দিল পুলিশ ভাইলেশন পুলিশ আছে সামনে ওই যে আপনার আছে না ওই যে ব্রিজটা ব্রিজের না আটকা এই যে প্যারাগ্লাইডিং না করে এই জায়গায় প্যারাগ্লাইডিং স্পট এটা প্যারাগ্লাইডিং এটা কাকড়া বিচ প্লাস প্যারাগ্লাইডিং দুই জায়গায়। এটা টিকিট লাগে না? ভিতরে প্যারাগ্লাইডিং যাক আমরা বিকেলে খাওয়ার সময় দেবে। এখন আমরা আমি আর সাদ্দাম ভাই 5টার সময় গো আর চালান স্বপ্নে দেখি আসিল এক বুকুর গ্যাং। কারা সাদ্দাম ভাই আমি সেই দিই গান ভাই গান ए हम हैं ये हमारा गाड़ी है, ड्राइवर है हम 3 लोग हैं ये हमारा कंट्रोलर है। ইনানি ঠিক আছে, পুরী থেকে ইনানি যাওয়ার পথে যে রোড মানে স্টিলের ব্রিজটার জন্য এখন সবারই বলা হইতেছে যে কেউ যদি আসতে চান ইনানি সকাল সকাল সবাই চলে আসবে, ঠিক আছে? এই বিকাল 9টার আগে সবাই বেরোবেন যাতে সকালে ইনানিতে পৌঁছাইতে পারেন। না হলে এই যে এরকম টাইমে যদি কেউ আসতে চান দুপুর 12টার পর থেকে, তাহলে এই অবস্থা মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার জাম লেগে থাকে যে অবস্থা। এই যে আমরা অর্ধেক পথ আসছি, আইসা এখন না যাইতে পারে যে ফিরে দিতেছি। তো যাই হোক, সবাইকে এই জন্য ইনফরমেশনটা বলা যে কেউ যদি যাওয়ার থাকে তাহলে সকাল সকাল অবশ্যই যাবেন, আর যদি বিকালের দিকে কেউ ইনানি যাওয়ার প্ল্যান করেন তাহলে স্কিপ করেন, নাহলে বিচ দেখতে। যে এখন আমরা কাঁকড়া বিচে আছি এই জায়গায়, এটা হলো জাউবন। ওই সামনে দেখা যাচ্ছে যে কাঁকড়া বিচ, এটা হলো সেই জাউবন যেখানে সবাই ভাইরাল টিকটক করে। তো জাউবনের ভিতরে একটু ঢুকি। পানিস না, এটা উপর থেকে দিবি। এই সাদ্দাম, তুমি ছবি তুলতেছ? আইফোনটা বের করো। অফ করে দিই। এই ভিডিও বানাইতেন একটা? হ্যাঁ জাউবন আর এই যে সেই খাওয়ামো একটু পরে খাওয়ামো, আমরা খাওয়াইতাম তো এখন তো এই যে যাইতাছি বেদালা করে গেলাম। যে বিচের মধ্যে ওই সূর্যটা পড়তেছে, কাকড়া বিচ সূর্যটা, আর আমরা বিচে নামতেছি। এটা সেই কাকড়া আমারে বিচ। লন ভাই, আমারে ভাই সেই কইছি ভাই ভাই এই জাউবন ভাই পুরান একটা বুট এই দিকটা অনেক সুন্দর লাগে। ভাই এই যে পোলাবান সাদ্দাম দৌড়াইতেছে। এদিকে আল্লাহ সুতার গো আমারা
হাঁটি আর এই সমুদ্র আমরা আর এই ঝাউবন আর টোটালটা মানে খুব বেশি। আমরা এমন একটা নিরিবিলি প্লেস এসে পড়ছি, আমাদের পিছনে কেউই নেই। হ্যাঁ, আমরা নিরিবিলি প্লেসে নিজেদের মতন ঘুরতেছি। হ্যাঁ, নিজেদের মতন মনে হইতেছে নিজের একটা প্রাইভেট একটা বিচ। মানে এই ওয়েদারটাই অস্থির, মানে এই ওয়েদারটা মানে অসম্ভব, মানে কি বলবো, মানে মাথা নষ্টের মতন একটা ওয়েদার। মানুষ কি কারণে যে কক্সবাজার আসে, হ্যাঁ কি উদ্দেশ্যে যে আসে, কি করতে যে কক্সবাজার আসে, মানে এই জিনিসটাই। কক্সবাজার তো এই সমুদ্র ছাড়া আর কিছু নাই, বা সমুদ্র ছাড়া দেখার মতো আর কিছু নাই ধরতে গেলে। হ্যাঁ, সব টোটালটাই সমুদ্র। এই সমুদ্রের ফিলটাই যে কীরকম, সমুদ্রের ফিলটাই যে কতটা ভালো লাগে, সমুদ্রটা যে মানুষকে কিভাবে টানে এখানে না আসলে, মানে খুবই মানে কি খুবই 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 মিস করব। আর আমাদের মতন যারা ভ্রমণ প্রেমী বা ট্রাভেলার আছে, তার বা কেউ যদি কীভাবে সোলো ট্রাভেলার আছে, তারাও যদি মনে করেন আসতে চায়, আমাদের যে টিম আছে ভ্রমণতরী ট্রাভেল গ্রুপ, যে কোনো মুহূর্তে এনি টাইম আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে। আমাদের প্রতি সপ্তাহে একটা করে ট্যুর থাকে, যে এটা বাংলাদেশের বিভিন্ন প্লেসেই হয়। তো এইবার হয়তো আমরা এই সিজনে ফার্স্ট কক্সবাজার আসলাম, সিজনের মধ্যে আরও কয়েকবার আসার ট্রাই করবো ইনশাল্লাহ। তো কেউ যদি আসতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং আমাদের কন্ট্যাক্ট সব নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো মুহূর্তে আসতে পারেন। আর আমাদের সাথে আসলে যে পরিমাণ মজা হয়, এটা অবশ্যই আপনারা ভিডিওতে এতক্ষণ দেখছেন। তো এরকম টাইপের মজা আমরা সবসময় করে থাকি, সবসময় করি। তো যে কোনো মুহূর্তে আসবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, মজা করবেন। এটাই লাইফে, এই সামান্য ছোট ছোট ইচ্ছা যদি থাকে তো পূরণ করার চেষ্টা করবেন অবশ্যই। এটা আহামরি কিছু না, যে আমাদের অনেকের সামর্থ্য নাই যে ব্যাংকক, থাইল্যান্ড, হ্যাঁ পাতায়া যায় যে ঘুরা সমুদ্রের ফিল নেওয়া, এরকম। কিন্তু আমাদের একটাই আছে যে কক্সবাজার। তো এখানে এসে আমরা এই ফিলটাই নিই। যে আমরা সামনে একটা ডিঙ্গি নৌকা দেখতেছি, এখানে আমরা একটা ছবি তুলবো, দেখা যাক কী অবস্থা। সবাই ছবিটা দেখতে পারবেন, ডিঙ্গিটা সুন্দরই লাগতেছে। কক্সবাজারের আজকের এই ট্রাভেল ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমাদের প্রায় ঘোরাঘুরি মোটামুটি সব কিছু শেষ, সকল অ্যাক্টিভিটি শেষ। একটাই কষ্টের বিষয় ছিল যে আমরা ইনানিতে যাইতে পারলাম না। মিনিমাম 5 কিলোমিটার জাম ছিল। তো ওই স্টিলের যে ব্রিজটা, ওই ব্রিজটার জন্য মানে টোটাল ইনানি পয়েন্টটাই মানে নষ্ট হয়ে গেছে। এটা রেগুলারলি সবাই, আবারও বলতেছি আমি সবাইকে, যে কেউ যদি আসতে চাইতেছেন বা আসবেন ইনানি, অবশ্যই সকাল সকাল চলে আসবেন। সকাল সকাল আসলে মোটামুটি জামটা কম থাকে। কিন্তু বিকাল দিকে কেউ যদি চান যে ইনানিতে আমি সানসেটটা দেখবো, এটা অসম্ভব। হ্যাঁ, পারবেন না, কারণ আমরা আজকে পারি নেই, আমরা জানতাম না এই অবস্থা, তো পারি নেই। আপনারা হয়তো গেলে এই সিজনের মধ্যে পারবেন। যাই হোক, তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেতেছে, আল্লাহ লং করবো না। দেখা হবে আবার নতুন কোনো প্লেসে বা নতুন কোনো জায়গায়, আবার নতুন কোনো ট্রাভেল পার্টনারদের সাথে। আজকের ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফিজ।